আজকে তোমাদের যে রেসিপিটি দেখাবো সেটি হলো জাপানি স্টাইল সালমন ফিশ অরেঞ্জ ম্যারিনেটেড। এটি একটি মাছ, সালমন ফিশ বলা হয়। হ্যালো এভরিওয়ান, আমি শেফ প্রসেনজিৎ আর তোমাদের প্রত্যেককে ওয়েলকাম টু মাই চ্যানেল কুক উইথ শেফ প্রসেনজিৎ। আর ভিডিওটি যদি ভালো লাগে কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি নিয়ে নিয়েছি ফ্রেশ সালমন। ফ্রেশ সালমন এটি এমন একটি মাছ ভীষণ টেন্ডার এবং র ইটেবল। তাহলে চলো আজ তোমাদের বানিয়ে দেখাই এই জাপানি স্টাইল সালমন ফিশের রেসিপিটা এবং ডিশটা কেমন হলো। তার জন্য আমি নিয়ে নিয়েছি একটি সিট্রাস ফ্রুট অরেঞ্জ, তোমরা দেখতেই পাচ্ছ। আমি এটাকে হাফ করে কেটে নিলাম। সিট্রাস যে কোনো লেমন বা অরেঞ্জ কিন্তু বা লাইম কিন্তু ফিশের সাথে খুব সুন্দর একটা মেলবন্ধন ঘটায়, তার অ্যারোমা, তার ফ্লেভার এবং তার টেস্ট। তো আমি এটা স্কুইজ করে অরেঞ্জের জুস বার করে নেব। তোমরা অবাক হচ্ছ, ভাবছো যে কাঁচা ফিশ কী করে খাওয়া যেতে পারে। হ্যাঁ, কাঁচা ফিশই জাপানি স্টাইলে কীভাবে ম্যারিনেটেড করে খাওয়া হয়, জাপানিজ কুইজাইন্সে কীভাবে সার্ভ করা হয় সেটাই তোমাদের দেখাবো। তো অরেঞ্জ জুস আমি একটি বোলে নিয়ে নিলাম। এবার আমি ম্যারিনেশনটা কিভাবে হবে সেটা তোমাদের দেখাবো। জাপানিজ কুইজাইন্সের ম্যারিনেশন কিন্তু একটা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট। তো আমি নিয়ে নিয়েছি অরেঞ্জ জুস, আমি নিয়ে নিয়েছি ওয়াসাবি পাউডার। যারা জাপানিজ কুইজাইন্স সম্বন্ধে জানো তোমরা জানবে যে ওয়াসাবি পাউডার বা ওয়াসাবি পেস্ট কেমন হয়, ভীষণ স্পাইসি হয় মুখে দিলে। তো তোমরা বেশি খাবে না এটা যদি কখনো রেস্টুরেন্টে ট্রাই করো। আমি নিয়ে নিয়েছি কিকুমান সোয়া সস। তো আমি 3টে আইটেম নিয়ে নিয়েছি, কিকুমান সোয়ে, ওয়াসাবি পাউডার আর সিট্রাস জুস বা অরেঞ্জ জুস। এবার এটাকে আমি মিশিয়ে নেব। মিশিয়ে আমি সুন্দর একটা ড্রেসিং বা ম্যারিনেশন বানাবো। আমি নিয়ে নিলাম ওয়াসাবি পাউডার, খুব অল্প নিয়েছি, নাহলে কিন্তু খুব স্পাইসি ঝাল হয়ে যাবে। আমি নিয়ে নিলাম কিকুমান সোয়া সস আর আমি নিয়ে নিলাম অরেঞ্জ জুস। এবার এটাকে একসাথে মিশিয়ে নেব, বিট করে নেব। নিয়ে আমি একটা সুন্দর একটা ম্যারিনেশন বানিয়ে নিলাম। এবার এই ম্যারিনেশনটা তোমরা ফিশের সাথে ম্যারিনেট করার আগে টেস্ট করে নেবে যে তার কম্বিনেশন, তার টেস্ট ঠিক আছে কি না। ওভার পাওয়ার করবে না, ওভার পাওয়ার করলে কিন্তু বেশি ঝাল হয়ে যাবে। তো আমার ম্যারিনেশন রেডি। এবার আমি এটাকে এই ফিশের সাথে, সালমনের সাথে ম্যারিনেট করে আমি 1 ঘন্টা ফ্রিজে রেখে দেবো। এবার আমি নিয়ে নিলাম একটা প্লেট ব্লু কালারের, যেটার মধ্যে আমি এই ডিশটা বানাবো। আর এবার যেটা নিলাম সেটা, এটাকে বলা হয় সিউইড। এটা সমুদ্রে পাওয়া যায় আজকাল, এটা সমুদ্রের মধ্যেই চাষ করা বা উৎপাদন করা হয়। তো এটা জাপানিজ কুইজাইন্সে এই সিউইড, এটা কিন্তু এটা বলতে পারো কাইন্ড অফ সামুদ্রিক শ্যাওলা। তো এটাকে ম্যারিনেট করা হয়, খুব সুন্দর টেস্টি। আমি সিউইডের ওপরে সালমন সাজিয়ে নিলাম। খুব সুন্দর টেস্ট কিন্তু সিউইডের, শ্যাওলা হলেও এটা কিন্তু চাষ করা হয়। আমি স্প্রিং অনিয়ন কার্লি করে বানিয়ে নিয়েছি, কেটে নিয়েছি। আমি তার উপরে স্প্রিং অনিয়ন দিয়ে দিলাম বা স্ক্যালিয়ান বলতে পারো। এবার সুন্দর করে কাটতে হবে, কাটিং কিন্তু খুব সুন্দর হতে হবে। কার্লি স্ক্যালিয়ানের ওপরে আমি একটা সেলারি লিফ দিয়ে দিলাম। এটা একটা হার্বস বলতে পারো, কাইন্ড অফ হার্বস। ইটালিয়ান কুইজাইন্সে এবং ইউরোপিয়ান কুইজাইন্সে ভীষণভাবে এর ব্যবহার। এবার আমি একটা পাতা বানিয়ে নিয়েছি ওয়াসাবি দিয়ে। এই ওয়াসাবি কিন্তু ভীষণ ঝাল। আমি ওয়াসাবি পেস্টের মতন বানিয়ে পাতা বানিয়ে গার্নিশ করে নিলাম। এবার পাতাটা কিভাবে বানালাম তোমাদের দেখাচ্ছি। আমি জল নিয়ে নিয়েছি, আমি ওয়াসাবি পাউডার নিয়ে নিয়েছি। নিয়ে ভালো করে যেমন আটা বা ময়দা মাখা হয় সেভাবে আমি বানিয়ে নিলাম, একটা ডোয়ের মতন বানিয়ে নিলাম। বানিয়ে এবার এটাকে আমি একটা গার্নিশের পাতা বানাবো। তো চলো দেখে নিই, তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। তো এটা কিন্তু ফন্ডেন্ট ভেবো না কেকের ফন্ডেন্ট কিন্তু সুগার পেস্টের হয় আর সেটা কিন্তু মিষ্টি হয়, আর এটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এটা কিন্তু স্পাইসি হয়। তোমরা যারা ওয়াসাবি রেস্টুরেন্টে গিয়ে জাপানিজ ফুড ট্রাই করবে, ওয়াসাবি কিন্তু এতটা একসাথে খেয়ে নেবে না। তাহলে পাতাটা দেখো। এবার আমি নাইফে দিয়ে সুন্দর করে একটা পাতার ডিজাইন করে নিলাম, ভেরি সিম্পল। তো এই হয়ে গেল আমার পাতা রেডি। তো পাতাটা দিয়ে আমি গার্নিশ করে দিলাম। তো আমি দেখিয়ে দিলাম তোমাদের পাতাটা কিভাবে বানাবো। এবার বিটরুটকে আমি সুন্দরভাবে কেটে নিয়েছি, দেখো কত সূক্ষ্মভাবে জুলিয়ান শিফনেট কাটিং বলা হয় এটাকে, কেটে নিয়েছি। এটা এবার গার্নিশ করব, দিয়ে দিলাম। তার উপরে দিয়ে দিলাম আমি পিকেল জিঞ্জার, এই যে পিঙ্ক কালারের, এটা কিন্তু জিঞ্জার স্লাইস, আদার স্লাইস। এটাকে ম্যারিনেট করা হয় ভিনিগার, সুগার, মিরিন দিয়ে। তো এটা পিকেল জিঞ্জার বলা হয় এটাকে, দেখে নাও কালারটা পিঙ্ক কালারের।
জাপানিজ খাবারের ব্যবহার কিন্তু ভীষণ মাত্রায়। এবার দেখো আমি কতগুলো বানিয়ে রেখেছি। তো দেখেছো কতগুলো প্লেট, সবই কিন্তু একই ডিজাইনের এবং একই, সব স্যালমন এবং কালার কম্বিনেশন সব কিন্তু পিঙ্ক রয়েছে, গ্রিন রয়েছে। তারা নাইস কালার দেওয়ার চেষ্টা করেছি আমি। তো এই জাপানিজ ডিশটি তোমরা ট্রাই করো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে এই রইল আজকের রেসিপি। আর নিচের বেল আইকনটিকে টিপে দাও যাতে আমার বানানো প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় সবার আগে এবং সবার প্রথমে। তাহলে আজকে এখানেই, আবার দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে।